খুলে ঠান্ডা করে ভালো করে ম্যাশ করে দিন। প্রথম কাজ শেষ, এবার দ্বিতীয় কাজ। হামাগুড়ি দিয়ে চকির তলায় ঢুকুন আর ডাব্বার মধ্যে দেখুন যে 3-4খানা পাঁপড় হবে কিনা। সাদা মশলা যা পাবেন একদম ছিঁড়ে মিড়ে ঘূর্ণি মেশিনে ফেলে একদম পাউডার বানিয়ে দিন। হ্যাঁ, ঠিক এরকম টাইপের দানা দানা পাউডার। আলুর উপরে এগুলোকে ঢেলে দিন। এবার অল্প করে জোয়ান বাহাত পরিষ্কার থাকলে ভালো করে রগড়ে দিয়ে দিন। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু হিং আর 2-3 চামচ বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে দিন। যদি একটু ঢিলা বলে মনে হয় তাহলে 1-2 চামচ আরও দেবেন। মুখে দিয়ে একটু নুন ঝালটা দেখে নেবেন। এবার এটা থাকুক, কড়াইতে তেল গরম করুন। গরম হয়ে গেলেই অল্প করে 5 ফোড়ন, একটু হিং আর 2-3টে শুকনো লঙ্কা হালকা ভেজে নিন। লঙ্কাটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা কাঁচা লঙ্কা বাটা মাত্র 2 মিনিট ফ্রাই করুন। আদা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলে 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি, তার উপরে হলুদ গুঁড়ো। ঝাল যদি একটু বেশি খান তাহলে অল্প করে লঙ্কার গুঁড়ো দেবেন, না হলে বাদ। পরিমাণ মতো নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা আর অল্প করে জল দিয়ে এবার এটাকে কষান। এতক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না টমেটো গলে গিয়ে পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে। ঠিক এরকম টাইপের দেখতে হলেই ওই যে আলু মাখাটা মাখলেন ওখান থেকে 1 হাতা